সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত টিচিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ত্রিকোণমিতির উপর দ্বিতীয় ভিডিও আপলোড করতে যাচ্ছি। ত্রিকোণমিতি বোঝার জন্য এবং ত্রিকোণমিতির বিভিন্ন অঙ্ক সমাধানের জন্য ত্রিকোণমিতিক অভেদসমূহ জানা খুবই জরুরি। আমরা ত্রিকোণমিতিক অভেদসমূহ সম্পর্কে আমরা ধারণা নেব। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা থেকে আবার দুইটা অনুসিদ্ধান্ত বের করা যায়। এক নম্বর, sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। দুই নম্বর, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা থেকে আবার দুইটা অনুসিদ্ধান্ত বের করা যায়। tan স্কয়ার থিটা। দুই নম্বর, tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1। cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। দুই নম্বর, cot স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই অভেদসমূহ তোমাদেরকে অবশ্যই জানতে হবে ত্রিকোণমিতিক বিভিন্ন অঙ্কের সমাধানের জন্য। এটা খুবই জরুরি। আমরা এখন একটা কাজ নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতি অধ্যায়ে। লক্ষ্য করো, প্রমাণ করো যে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে আমরা প্রমাণ করব। শুরুতে আমরা বাম পক্ষ এর কাজ শুরু করি। বাম পক্ষ সমান 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা। আমরা এখানে 2 কে ভাঙবো 1 প্লাস 1। একইভাবে এই 2 কে ভাঙবো 1 প্লাস 1। এখানে খেয়াল করো, আমরা এর আগে অভেদে জানছি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। এখানে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে cos স্কয়ার থিটা ব্যবহার করব। ঠিক একইভাবে 1 প্লাস tan স্কয়ার থিটার পরিবর্তে sec স্কয়ার থিটা ব্যবহার করব। এখানে আমরা sec স্কয়ার থিটাকে 1/cos স্কয়ার থিটা এটাতে কনভার্ট করে নেব। পরে আমরা 1 প্লাস, পরের লাইনে 1 প্লাস 1/cos স্কয়ার থিটাকে আমরা যোগের কাজ করব। এখানে খেয়াল করো, এখানে 1 এর নিচে 1 আছে, আমরা ধরে নেব মনে মনে। 1 এবং cos স্কয়ার থিটা লসাগু হচ্ছে cos স্কয়ার থিটা। 1 দিয়ে এর হর 1, 1 দিয়ে cos স্কয়ার থিটাকে ভাগ করলে পরে cos স্কয়ার থিটা পাওয়া যাবে। cos স্কয়ার থিটা 1 এর সাথে গুণ করলে cos স্কয়ার থিটা হবে। এখানে cos স্কয়ারকে cos স্কয়ার দিয়ে ভাগ করলে 1 পাওয়া যাবে। সে 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। পরের লাইনে আমরা এটাকে ভাগ ধরে, এটা ভাগ, এটাকে ভাগ ধরে এটা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দেব। পরে একেবারে সহজ, 1 এর সাথে এটা গুণ হয়ে cos স্কয়ার থিটা হলো। এখানে লক্ষ্য করো, এই ভগ্নাংশের হর আছে 1 প্লাস cos স্কয়ার থিটা। এই ভগ্নাংশের হর একই 1 প্লাস cos স্কয়ার থিটা। সুতরাং 1 প্লাস cos স্কয়ার থিটা এবং 1 প্লাস cos স্কয়ার থিটার লসাগু 1 প্লাস cos স্কয়ার থিটা হবে। 1 প্লাস cos স্কয়ার থিটা দিয়ে 1 প্লাস cos স্কয়ার থিটাকে ভাগ করলে 1 পাবো। সে 1 আবার এই 1 এর সাথে গুণ করলে এখানে 1 হবে। এই প্লাস এখানে প্লাস চিহ্ন দেব। একইভাবে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 পাওয়া যাবে। সে 1 আবার cos স্কয়ার থিটার সাথে গুণ করলে cos স্কয়ার থিটা হবে। এখানে খেয়াল করো, এখানে 1 প্লাস cos স্কয়ার থিটা লব আর 1 প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে হর। একই জিনিস, এই জন্য 1 প্লাস cos স্কয়ার থিটাকে 1 প্লাস cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে আমরা 1 পেলাম। এখানে দেখো ডান পক্ষে 1 আছে, তাহলে ডান পক্ষের সাথে বাম পক্ষ মিলে গেল, আমাদের প্রমাণ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।